হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব হন্টেড প্লেস। আজকে ভিডিওতে যা যা হবে তোমরা কখনো ট্রাই করতে যাবে না, কারণ অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করব। আর কি কি হবে ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন, জুড়ে থাকুন। আর এই রকম ব্লগ আপনারা ইউটিউবে কখনো আগে দেখেননি, এই প্রথমবার দেখবেন। তো ভিডিওটা সাথে থাকুন। চলো দেখা যাক কী কী হয়। এখন আমরা আছি স্প্ল্যানেড মেট্রো গেটের সামনে, এবার যাব আমরা গন্তব্যে। চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা শোভাবাজার মেট্রো থেকে সোজা চলে এসেছি কুমোরটুলি পার্কের দিকে। এটা কুমোরটুলিতে আমরা এখন আছি, এবার যাবো কুমোরটুলি পার্কের থেকে। কুমোরটুলি পার্ক থেকে সোজা চলে যাবো আমাদের গন্তব্যে। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো, কী কী করবো সেটা দেখো। আপনারা জানেন উত্তর কলকাতার অলিতে গলিতে ইতিহাস ঘোরাফেরা করে। আমি এখন আছি সেরকম একটা নিদর্শন জায়গায়, এটা শোভাবাজার গঙ্গার ঘাটের দিকে। এর কাছাকাছি আছে পুতুল বাড়ি, এছাড়া এমন অনেক পুরাতন বাড়ি যেগুলো ঐতিহাসিক তাৎপর্য অনেক, সেগুলো আমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো এর পাশাপাশি এখন আমরা যাবো নিমতলা শ্মশান ঘাটে। পিছনে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে, ট্রেনটাতে গেলাম। ট্রেন আসছে, এই গঙ্গার পাড় বরাবর সোজা চলে গেলে দেখতে পাবো পুতুল বাড়ি, এই স্পোর্টস, এছাড়া আমাদের নিমতলা মহাশ্মশান, সবই দেখাবো আপনাদেরকে, ভিডিওর মধ্যে জুড়ে থাকবে। গঙ্গার পার বরাবর আমি চলে এলাম নিমতলা মহাশ্মশানে। এই নিমতলা মহাশ্মশানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়, এছাড়া সমাজের অনেক বরিষ্ঠ ব্যক্তি তাদের সমাধি করা হয়েছিল, বা এখানে তাদের শেষ কাজ করা হয়েছিল। এই স্থানটা কলকাতার প্রাচীনতম যে শ্মশানগুলোর মধ্যে একটা, আর এটা কলকাতার সব থেকে পুরানো শ্মশান নিমতলা মহাশ্মশান। আজও নাকি এই শ্মশানে আমাবস্যাতে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে। এই স্থানেতে বাম দিকে দেখতে পাবেন বিদ্যাসাগর মহাশয়কে সমাধি করা হয়েছিল, আর ঠিক ডান দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল। তার স্ট্রাকচার শিলার ফলকে দেখতে পাবেন। এই স্থানেতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধি করা হয়েছিল। আর এই স্থানটা কতটা সুন্দর আর মনোরম পরিবেশ আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। আর এর পিছনেই আছে নতুন বৈদ্যুতিক চুল্লি, শেষ কাজ বা তাদের অন্তিম ক্রিয়া কাজ শুরু হয় এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি যে জায়গাটা, এই জায়গাটা আসলে আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে। এর পাশেই দেখতে পাবেন বাবা ভূতনাথ বাবার মন্দির। ভূতনাথ বাবার মন্দিরে আপনি আসলে বুঝতে পারবেন শ্রাবণ মাসে এখানে কত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়। আর এখানে নানান জায়গা থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে। আর এই বাবার মহিমা অপরিসীম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির ঠিক পাশেই এই মন্দিরটা অবস্থিত। এই স্থানেতে আপনারা কি কখনো জল ঢালতে এসেছেন বাবার কাছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই স্থানেতে শ্রাবণ মাসে যারা আসতে চাইছেন, আপনারা শোভাবাজার থেকে সোজা চলে আসবেন খানিকটা, আসলে গঙ্গার পাড়, আর গঙ্গার পাড় বরাবর হাঁটলেই দেখতে পাবেন এই জায়গা। 1800 দশকের সময় তখন এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার থেকেই জাহাজ বলুন, এছাড়া বিভিন্ন আমদানি রপ্তানি করার জন্য বিভিন্ন ট্রান্সপোর্ট বলুন, এই জলপথের মাধ্যমে হতো বলে এখানে এসেই দাঁড়াতো। আর এই জায়গা থেকে এই যে পুতুল বাড়ি বলছি, এই পুতুল বাড়ির নটভাল্লাটের এই যে জমিদার বাড়িটা আছে বলতে পারেন, বা যে বাড়িটা, এই ঘরেতেই সব কিছু স্টোর করা হতো, তখন স্টোর রুম বলা হতো এটাকে। আর এই স্টোর রুমটা নানান পুতুল দিয়ে সাজানো ছিল বলে তাই এটা পরবর্তীকালে পুতুল বাড়ি নাম। তো এই জায়গাটাও একটা প্রাচীন নিদর্শন পাওয়া যায় 1800 দশকে, কারণ এর ঐতিহাসিক তাৎপর্য অনেকটাই। ভিডিওতে যে বাড়িটা দেখছেন এটাই বিখ্যাত পুতুল বাড়ি, যেটা তৎকালীন সময় ইংরেজরা গুদামঘর হিসাবে এটা ব্যবহার করত। আর এটা বর্তমান সময় কলকাতার টপ মোস্ট যে হন্টেড প্লেসগুলো আছে তার মধ্যে এটা অন্যতম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি বাগবাজার স্ট্রিটে। আর বাগবাজার স্ট্রিটের সেই বিখ্যাত পুরানো বাড়ি বসুবাতিতে আমরা যাব আর দেখব এই বাড়িটা কীরকম পরিস্থিতিতে আছে আর কীরকম এর ভাস্কর্য আছে, এইতে ঢুকতে পারি কিনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িতেই ভূত থাকে? বাড়িটা তো দেখে মনে হচ্ছে খুব পুরাতন। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, বাড়িটা দেখে পুরাতন মনে হচ্ছে, তবে ভয়ানক কিছু মনে হচ্ছে না, তাই না? ভয়ানক মনে হচ্ছে কিছু না? ঢুকতে পারবে? গেট তো বন্ধ। না, এখানে দুটো গেট আছে, এদিকে একটা আর ওদিকে একটা, দুটো গেটেই তালা মারা আছে। তো ঢোকা যাবে না? না না, ঢোকার কোনো জায়গা নেই। ব্যাড লাক, ব্যাড লাক, ভূত পেলাম না। না, পরের বার একবার এসে ট্রাই করব যদি খোলা থাকে। খোলা থাকে। অবশ্যই।
এই বাড়িটা কারা ভিজিট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেউ যদি ভূত দেখে থাকেন সেটা কমেন্ট করে বলতে পারে। চলে এসেছি কলকাতার সব থেকে যে জায়গাটা পর্যটন আসে সেই জেমস প্রিন্সেপ ঘাটের ঠিক পাশে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এই স্ট্রাকচারের কাছে এসে নানান লোকে নানানভাবে ছবি তোলে, নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আপনি কলকাতায় আসছেন তো এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন। আর প্রিন্সেপ ঘাট একটা আশ্চর্য নিদর্শন, আর যুগ যুগ থেকে ওটা ফটোগ্রাফি এরিয়া হয়ে আসছে। তো ওই জায়গাটা কলকাতা আসলে অবশ্যই ছবি তুলবেন। ছবি তোলার জায়গা? অবশ্যই। অবশ্যই। তো এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কীরকম প্লেস আছে। চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক নিচেই আছে এই জায়গাতে এসে সবাই ছবি আরে তোলে। ওটাতেই হচ্ছে ঢোকার গেট। এখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যখন রেল লাইন ক্রস করে গঙ্গার ঘাটের দিকে যাবেন, মেন যে প্রিন্সেপ ঘাট, ওর খানিকটা আগে দেখতে পাবেন যে একটা কাকু বসে থাকে যিনি চালের ওপর মানুষের নাম লিখে দেয়। তো অবশ্যই এই জায়গা আসলে এই কাকুর কাছে একবার ভিজিট করে যাবে। বন্ধুরা শেষকালে বিল্লুকে খুঁজে পেলাম অবশেষে। এই যে জেমস প্রিন্সেপ ঘাট। ওখান থেকে খানিকটা এগিয়ে আসতেই দেখলাম একটা দাদু জলের মধ্যে লিওনার্দোর ছবি দেখতে পেয়েছে, সেটা ক্যামেরাবন্দি করার জন্য উনি প্রচেষ্টা চালাচ্ছিল। ওই দেখা যায় ব্রিজের দেখা, সময় বলে চলো একা। তো বন্ধুরা আজকের মতো ব্লগ আমরা এখানেই ইতি করলাম। আর এরকম ধরনের এঙ্গেজিং কন্টেন্ট আরও আসবে চ্যানেলে। আর কোনো যদি চ্যালেঞ্জ আপনারা দিতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সেই চ্যালেঞ্জের ওপর ভিডিও বানাবো। আর এছাড়া ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। চলুন টাটা, বাই বাই।